নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের হাতে মাখা কাতলা মাছের দম করে দেখাবো। একদম এক ভাপে এই রান্নাটা করব আমি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই জানেন, অনেকেই অনেকের মতো করেন, কিন্তু আমি কিভাবে করছি হাতে মেখে একবারেই বসিয়ে দিয়ে, তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকালকার ব্যস্ত জীবনে হাতে কম সময়, এই কম সময়ের মধ্যে ঝটপট মাছের রেসিপি করার জন্য কিন্তু এই কাতলার দমটা একদম পারফেক্ট। মাছ মানেই তো ভাজো তারপরে রান্না করো, কিন্তু এইভাবে একবার আপনারা করে দেখবেন, চট জলদি রান্না বসিয়ে দিয়ে রেডি হয়ে যেতে পারবেন কিন্তু। তাহলে চলুন, আজকের আমার এই কাতলার দম শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি উপকৃত হবে। প্রথমে এখানে আমি 4টে পেটি মাছ নিয়ে নিয়েছি। পেটির মাছটা নেওয়ার কারণটা হলো পেটির মাছে কাঁটা থাকে না, তার ফলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, কাতলা মাছের পেটি নিয়েছি। এবার মাছগুলো জলে দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পাতিলেবুর রস, তাহলে মাছের যে আঁশটানি গন্ধটা থাকে সেটা বেশ খানিকটা কমে যায়। একটা পাতিলেবুর রস দিয়ে কয়েক মিনিট ডুবিয়ে রেখে দেবো। যতক্ষণ মশলাটা তৈরি করব ততক্ষণ এটা ভেজানো থাকবে। মশলা তৈরি করার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কুচোও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে চটজলদি করব, তাই মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, আর দিয়ে দেবো হাফ পেঁয়াজ। একটা গোটা দিইনি, অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি যেহেতু 4 টুকরো মাছ আছে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা কুচি, আর দেবো একটা কাঁচা লঙ্কা, আর দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খান সেই রকম বুঝে দেবেন। এবার খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন, খুব সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মাছের সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। প্যানের মধ্যে দিয়ে দেবো সমস্ত মাছগুলো। এখানে আমি খুব বেশি মাছ নিইনি, 4 টুকরো মতো নিয়েছি। আপনাদের যেরকম মাছের পরিমাণটা থাকবে সেই হিসাবে বুঝে আপনারা মশলাটা কম বেশি বাড়াতে বা কমাতে পারেন। এবার সমস্ত মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দেবো। তারপরে দেবো কিছু গুঁড়ো মশলা। সমস্ত মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এইভাবে হাতে মেখে কিন্তু একবার হলেও করে দেখবেন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। সব কিছুই হাফ চা চামচ করে আছে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষে তেল। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো হাতে মেখে নেব। খুব সুন্দর করে মাখতে হবে। মাছের গায়ে যেন খুব সুন্দরভাবে সমস্ত মশলা মিশে যায়, লবণ হলুদ মিশে যায়। কারণ আমি আগে কোনো রকমের লবণ দিইনি, তাই লবণটা এই পর্যায়ে খুব ভালো মতো মাছের গায়ে সব কিছু মাখিয়ে নিতে হবে, তাহলে লবণটাও মিশে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য মিক্সি ধোয়া বাটির জল। একদম এক পাকে তৈরি হবে, যেহেতু এটা দম, একদমই কিন্তু রান্নাটা তৈরি হবে। দেখুন, খুব সুন্দরভাবে এইভাবে আমি নাড়াচাড়া করে জলটা মিশিয়ে নিলাম, আর হাত দেবো না। এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। গ্যাস কিন্তু হাই করা চলবে না, তাহলে নিচে লেগে যাবে, মাছ পুড়ে যাবে, সেক্ষেত্রে রান্নাটা ভালো হবে না। একদম লো না, লো টু মিডিয়াম, মানে লোয়ের থেকে একটু বেশি থাকবে। দেখুন, এইভাবে ভাপে আমি প্রায় 7-8 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 7-8 মিনিট বাদে ফিরে এলাম। বেশ সুন্দরভাবে মাছ সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে একটা পিঠ উল্টে দেবো। মাছের একটা দিক খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দেবো। উল্টে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-এর জন্য। মাছ সাধারণত করতে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখতে হয়, ভাজতে হয়, অনেক টাইম যায়, কিন্তু এইভাবে একবার আপনারা করে দেখবেন, একদমই কিন্তু দারুণ সুন্দর রান্নাটা হয়। এই পর্যায়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যদি আপনারা চান কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, কারণ মশলা বাটার সময় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দেওয়া আছে। এরপর দেখুন, আবারও 5 মিনিট
আমি স্টিমে রেখে দিয়েছিলাম। তারপরে ফিরে এলাম, কতটা সুন্দরভাবে জল টেনে গেছে আর কতটা সুন্দরভাবে মাছও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার কিন্তু গ্যাস বন্ধ করে দেবো। আর কিছুই করার নেই। আপনাদের যদি মনে হয় এই পর্যায়ে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, কিন্তু নর্মালি দারুণ সুন্দর লাগে। একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আজকে আমার কাতলা মাছের দম রান্না। এবার একদম গরম গরম সার্ভ করে দেবো, রেডি টু সার্ভ। আপনারা কিন্তু এই রান্নাটা চটজলদি রাত্রেবেলা অফিস থেকে এসে কিংবা ঝটপট তৈরি করার থাকলে এইভাবে কাতলার দম করে ফেলবেন। গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে। আজকে আমার এই কাতলার দম রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই, এইভাবেই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।